বরিশালে ঈদকে সামনে রেখে টুংটাং শব্দে মুখরিত কামারের দোকান। আর কিছুদিন পরই আসছে কোরবানি তথা পবিত্র ঈদুল আজহা। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তার নামে পশু জবেহ করাকে কোরবানি বলে। ঈদুল আজহা উপলক্ষে আল্লাহর নামে নির্দিষ্ট কিছু হালাল পশু জবাই বা কোরবানি করা হয়। আর এই ঈদুল আজহাকে সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। টুংটাং শব্দই বলছে ঈদ লেগেছে কামারের দোকানে। দিন কিংবা রাতে চলছে চাপাতি, দা, বটি, ছুরি তৈরি ও শানের কাজ। নাওয়া খাওয়া ভুলে নির্ঘুম কাটছে তাদের দিন রাত। দরজায় করা নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অন্যতম ঈদুল আজহা। আর মাত্র কয়েকদিন পরেই কুরবানির ঈদ। এই ঈদের অন্যতম কাজ হচ্ছে পশু কোরবানি করা। ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাইয়ের সরঞ্জাম প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন বরিশাল নগরীর কামার শিল্পের কারিগররা। কয়লা দগদগে আগুনে লোহাকে পুড়িয়ে পিটিয়ে তৈরি করছেন সব ধারালো সামগ্রী। তবে এসব তৈরিতে এখনো আধুনিকতার তেমন কোনো ছোঁয়া লাগেনি। পুরনো সেকালের নিয়মেই চলছে আগুনে পুড়ে লোহা হতে ধারালো সামগ্রী তৈরির কাজ। নগরীর একাধিক কামার জানান, আমরা অনেক বছর যাবৎ এই পেশায় জড়িত। কুরবানির ঈদ আসলেই আমাদের ব্যস্ততা বেড়ে যায়। আমরাও এই সময়ের অপেক্ষায় থাকি। সারা বছর বেচা কিনা কিছুটা কম থাকে, কোনো রকম দিন যায়। এই সময়ের জন্য সারা বছর অপেক্ষায় থাকি। কুরবানির ঈদের এক সপ্তাহ আগে ভালো বেচা কিনা হয়। এই সময়ে ভালো দামও পাওয়া যায়। লোহার তৈরি ছুরি 100 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে। জবাই ছুরি মিলছে 500 থেকে 600 টাকায়। বিভিন্ন সাইজের চাপাতি 600 থেকে 800 টাকা দরে পাওয়া যাচ্ছে। দা বটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 700 থেকে 800 টাকায়।